যত দিন যাচ্ছে ভারত মালদ্বীপের সম্পর্ক যেন একেবারে খারাপের দিকে গড়াচ্ছে। তবে জেদ ছেড়ে সম্প্রতি সুর বদলাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ক্ষমতায় আসার পর থেকেই তার গলায় ভারত বিরোধী সুর শোনা গিয়েছে। ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মালদ্বীপের, আর তার দেনার পরিমাণ শুনলে একেবারে চোখ কপালে উঠবে। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মালদ্বীপকে। তাই সেই ঋণে যাতে একটু ছাড় দেওয়া হয়, এবার সেই আর্জি জানিয়েছেন ভারতের কাছে। দেশের অন্দরেও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার তার গলায় শোনা গেল একেবারে অন্য সুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু জানিয়েছেন, ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মালদ্বীপের, আর সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মালদ্বীপকে। তাই সেই ঋণে যাতে একটু ছাড় দেওয়া হয়, এবার তার আর্জি জানাচ্ছেন ভারতের কাছে। জানা যাচ্ছে ভারতের কাছে প্রায় ৩,০০০ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে তাদের। গত নভেম্বর মাসে শপথ নেন মুইজ্জু। তারপরেই তিনি জানিয়ে দেন যে মালদ্বীপ থেকে সরিয়ে নিতে হবে ভারতীয় সেনাকে। ৮৮ জন সেনাই যাতে ফিরে যান সেই নির্দেশ দেন তিনি। আগামী ১০ই মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে। গত কয়েক মাস ধরে মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটকরা না যাওয়ার কারণে বেশ চাপে পড়ে গিয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু মনে করেন অর্থাৎ চীনের কাছে গিয়ে হাত পেতেছেন। তিনি চীনের কাছে আবেদন জানিয়েছেন যে আরও বেশি পর্যটক পাঠানোর জন্য। গত মাসে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু জানিয়েছিলেন, ১৯৭২ সালে মালদ্বীপের সঙ্গে বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই নাকি সে দেশের উন্নয়নের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে দুই দেশই পরস্পরের সম্মান করে। জিনপিংয়ের দেশ মালদ্বীপের সার্বভৌমত্বকে সম্মান করে বলেও দাবি মুইজ্জুর। তার এহেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে ওয়াকিবহল মহল। ২৬শে জানুয়ারি ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আগামী দিনে ভারতের উন্নতি এবং অগ্রগতি কামনা করেন মুইজ্জু। মালদ্বীপ ভারতের কয়েক শতাব্দীর বন্ধুত্বের উল্লেখ করে জানান, দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মানের সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবমাননা, ভারতীয় ভূখণ্ডের অবমাননার প্রতিবাদে ভারতীয়দের মালদ্বীপ বয়কটের পদক্ষেপে পেটের টান পড়তে শুরু করেছে মালদ্বীপের। অন্ততপক্ষে তাদের এবার নতুন নতুন পদক্ষেপ সেটাই স্পষ্ট। মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেলস এজেন্টস ট্যুর অ্যান্ড ট্যুর অপারেটর্স তাদের তরফ থেকে এক ট্যুর সংস্থাকে চিঠি পাঠিয়ে পর্যটক পাঠানোর জন্য আবেদন করা হয়। মালদ্বীপে চীনা পর্যটক প্রবাহ জোরদার করার জন্য চীনের কাছেও আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারী পূর্ববর্তী সময়ে চীন আমাদের ১ নম্বর বাজার ছিল। আমরা চীনে এই অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছি। মালদ্বীপের অর্থনীতি শুধু মাছ সংগ্রহ অথবা নিজেদের এলাকার নারকেলের দড়ি বিদেশে রপ্তানির উপর নির্ভর করে। মালদ্বীপের অর্থনীতি সবথেকে বেশি নির্ভর করে পর্যটন শিল্পের ওপর। আবার ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বড় সংখ্যক পর্যটক ভারতীয়। স্বাভাবিকভাবেই ভারতীয়রা মুখ ফেরালে পরিস্থিতি যে ভয়ঙ্কর হবে তা আগে থেকেই টের পাওয়া গিয়েছিল। এই সব কিছুর মধ্যে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক আমরা জানি যে খারাপ হয়ে গেছিল, এবং সেই সম্পর্ক খারাপ হওয়ার পরে এবারে খানিকটা সুর নরম করছেন মুইজ্জু। যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে ঋণে যাতে ছাড় দেওয়া হয় তার জন্য আর্জি জানাচ্ছে ভারতের কাছে। দেশের অন্দরেও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য সমালোচিত হয়েছিলেন তিনি। তবে এবার তার গলায় শোনা গেল একেবারে অন্য সুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু জানিয়েছেন, ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মালদ্বীপের, সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মালদ্বীপকে।
অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।